এখানে আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু দারচিনি, কিছু সাদা গোলমরিচ, কিছু কালো গোলমরিচ, একটা স্টার এলাচ, দুইটা কালো এলাচ এবং কিছু সবুজ এলাচ দিয়ে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটা মশলা রেডি করছি। এখানে আমি 2 চা চামচ রসুন পেস্ট নিয়ে নিয়েছি, ঠিক তার দ্বিগুণ আদা পেস্ট নিয়ে নিব, মানে 4 চা চামচ। 4 চা চামচ আদা পেস্ট এই রেশিওতেই করতে হবে। যখনই আপনারা করেন এই রান্নাটা, যতটুকু রসুন নেবেন তার দ্বিগুণ আদা। এরপর আমি কিছু কাঁচামরিচও ভেঙে দিয়ে দিয়েছি। আর এভাবে বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি 1 কেজি পরিমাণ বিফ দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আপনারা মাটন দিয়েও করতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন, এটা ডিপেন্ডস আপনাদের ইচ্ছার উপরে, কিন্তু ঠিক এই রেশিওতেই করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর আমি এখানে 1 কেজি মিটের সাথে আধা কেজি পোলাওর চাল দেব। এই রেশিওতে যদি করেন তাহলে খাওয়ার টেস্টটা পুরোপুরি পাবেন এবং খুবই ভালো লাগবে। তো আমি গোস্তটাকে দেখুন মাত্র 2টি বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে সিম্পল ওয়েতে এই রান্নাটা করব। আপনারা সবাই একবার হলেও এই রান্নাটা করে খাবেন। অনেক ইজি এবং খুবই মজার রান্নাটা। আপনারা মিটের পুরা স্বাদটা এখানে পাবেন। তো আমি কিছুক্ষণ কষিয়ে ভালো করে এরপর আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে আমি মিডিয়াম থেকে লো আঁচে এই গোস্তটা ঢেকে দেব। 1 ঘন্টা আমি এই গোস্তটা কুক করব। ফাঁকে ফাঁকে আমি ঢাকনা উঠিয়ে দেখব এবং নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর বিফটা যখন 50% হয়ে আসবে ঠিক তখন আমি এখানে গোটা আলু ছিলে দিয়ে তখন আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আমি ভেজে দিইনি, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, তো না ভেজে দিলেও সমস্যা নেই। এখানে আমি 2টি ছোট লেবু কেটে রেখেছিলাম, সেই লেবুর রস দিয়ে দিচ্ছি। যদি বড় লেবু হয় একটা রস দিলেও হবে। আর আপনারা যদি বেশি আগে আলু দেন তাহলে আলুটা গলে যাবে। তো আমি এখন ঢেকে ঢেকে এই রান্নাটা করে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে বিফ। এই ফাঁকে আমি অন্য চাল ধুয়ে রেখেছি, সেই চালটা ভিজিয়ে রেখে পানি ছেঁকে উঠিয়ে রাখবো। পানিটা যখন ঝরে যাবে তখনই আমি রান্নাটা বসাবো। তার জন্য আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো ঘির ব্যবহার করব না। 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা আর 4টা এলাচ দিয়েছি, বেশি না, কারণ আমি 1 কেজি রেশিওতেই করছি। কিন্তু এখানে পেঁয়াজ অনেক লাগবে। এই রান্নাটা 3টা জিনিসই বেশি গুরুত্বপূর্ণ। 1, আর রসুন যতটুকু তার দ্বিগুণ আদা বাটা, আর পেঁয়াজ অনেক লাগবে। পেঁয়াজটা আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এখানে প্রায় আমি হাফ কেজি থেকে কিছু কম পেঁয়াজ দিয়ে দিয়েছি। তার কারণ এই রান্নাটা পেঁয়াজের স্বাদে বেশি স্বাদটা আরও বাড়বে। তো আমি পাশে গরম পানি দিয়েছি, ভালো করে ভেজে চালগুলো আমি পানি দিয়ে দিয়েছি। যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিয়ে আমি এখন বসিয়ে দিচ্ছি। আর আমি দেখছি আমার বিফটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, বিফটা খুব সুন্দর হয়েছে। এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ দুধের গুঁড়ো নিয়েছি, একটু স্যাফরন নিয়েছি আর সামান্য 1 ফোঁটা কিছু কেওড়ার জল নিয়েছি। নিয়ে আমি এই মিশ্রণটা এই চালের উপর এখন ছিটিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু নেড়ে চেড়ে আমার বিফটা রান্না করা দিয়ে দিব। তো বন্ধুরা, এরকম করেই আপনারা অবশ্যই রান্না করে একবার হলেও খাবেন। খুবই সহজ, খুবই ঝটপট, হালকা মশলায় এবং
মজার একটা রান্না। যখন তখন যে কেউ এই রান্নাটা রান্না করতে পারবেন এবং ফুল অন টেস্ট পাবেন। কোনো ঘি না, কোনো বাড়তি মশলা না, কোনো এক্সট্রা কিচ্ছু না, একদম হালকা ফুলকা, খুবই মজার এই রেসিপিটা। আমি যখন রান্না করেছি আমার ঘরের সবাই অনেক পছন্দ করেছে। আমি এখানে সিদ্ধ ডিমও নিয়ে নিয়েছি সবার জন্য, একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। এখন জাস্ট শুধু আচার দিয়ে মজা করে খাবো। আমি খেয়েছি, আমার ভালো লেগেছে, আমার ফ্যামিলিরও ভালো লেগেছে। আশা করি আপনারাও রান্না করে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।